এটা কি তোমার বিরুদ্ধে কিছু? তোমাকে নিয়ে লেখা মানেই তো আমাকে নিয়ে লেখা। অন্যরা তো আমাদের এই বিষয়টা নিয়ে উচ্ছ্বসিত। দু একজন কি লিখলো পত্রিকায় কি যায় আসে? তাও ঠিক। এগুলো কে করাচ্ছে জানোই তো। ওই বেটা জর্জ। তোমার জন্য যদি আরো কোনো খারাপ খবর থাকে বাবা, যেমন? শাকিল ইজ অ্যাট লার্জ। তুই তো পত্রিকা পড়িস না। মানে পার্টিকুলারলি এই পত্রিকার এই সংখ্যাটাই তুই কেন আনতে বলবি? তো যা ইচ্ছা তুই ধারণা কর। ধারণা তো একটা হচ্ছেই। আমি জামিনে বেরোয় আসছি। আপনাদের দোয়া থাকলে একেবারে কুল্লু খালাস হয়ে চলে আসবো। আপনাকে টার্মিনেট করা হচ্ছে। আপনি কি চান যে আমাকে অন্যায়ভাবে ছাঁটাই করার কারণে আমি আইনের আশ্রয় নিই? কেস চলবে। সে যদি কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে খালাস পাবে। সে খালাস পাবে বাবা। তুমি কি বিচারক? বেশ কিছু চক্র আপনাদের প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায়, তাই সবাই যেন সতর্ক থাকে। আর স্পেসিফিক্যালি বলুন। কবিরের মতো কেউ যেন নিখোঁজ না হয়। ওর দেহাবশেষ পাওয়া গেছে। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. কথা বলছো না কেন? ভাবছি কি? লন্ডনে যাব, আমেরিকা যাব, না আকাশে যাব। বুঝতে পারলাম না। বিনা বললো চাইলে লন্ডনে যেতে পারি বা আমেরিকা, আর আমি চাইলে ওইখানে। ওইখানে যাওয়ার দরকার কি? আমেরিকা, লন্ডন। ওরা নাকি বাবার মতো কনজারভেটিভ। লন্ডন লন্ডনই, একটু এক্সপেন্সিভ। তোমার জন্য ওটা কোনো ব্যাপার না। তবে তোমাকে আমার মতো একটা অ্যাপেল খেয়ে সারাদিন থাকতে হবে না। আরে শোনা, আমি গিয়ে তোমার জন্য রান্না করে মুখে তুলে খাওয়াবো। তুমি যে কি করবে আমি জানি। কি? আমাকে ধরে ধরে মারবে। তুমি যেন লন্ডনে কোথায় থাকো? লিসা স্কয়ার। ওখানে সব পাওয়া যায়? সব। শাট আপ। তাহলে ডিসিশন নিয়ে ফেলো। আচ্ছা, তুমি শাকিলকে চেনো? কোন শাকিল? তুমি যার প্ল্যান্টে। মানে? আমি যখন যা চাই তুমি হাজির করো। কিভাবে করো আমি জানি না। অনা, নো প্রবলেম। তুমি তার প্যাট আর সে আমার ক্যাট। কথা তো একই। তাহলে তোমাকে বাদ দিয়ে শাকিলকে নিয়ে লন্ডনে যাই? অনা, তুমি রিয়েক্ট করছো কেন? করবো না। ও, তুমি তো আবার আমাকে ভালোবাসো। আমি তো ভুলেই যাই। হ্যাঁ, আমি শাকিলকে চিনি, তবে আমি ওর পোষা না। আমি বললে ওকে কামড়াতে পারবে? হ্যাঁ। নেভার সে নেভার এগেন। অনা, আচ্ছা শোনো, আমি তোমাকে ডিটেলস বলছি। তুমি যা ভাবছো জিনিসটা আসলে এমন না। আর কিচ্ছু শুনবো না। তুমি যাও এখান থেকে। তুমি তোমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ডিটেলস বলছি, শোনো। তুমি আর কানে সেটা শোনো। হয়েছে কি, কি? আর কি হয়েছে? সাংবাদিক কোথায়? আমার ঘরে। হ্যাঁ, তো কি চাই? আপনারা আমার ব্যাপারে না কথা বলতে চাই। আপনার আমার ব্যাপারে মানে? ওরা নাকি আপনাকে নিয়ে ওই সিরিজ বের করছে। আজকে নাকি এক কিস্তি বেরো হয়ে গেছে, কাল বেরোবে দ্বিতীয় কিস্তি। তাতে থাকবে আপনার আর আমার ফিরিস্তি। সে আপনার ঘরে? জি মেসি বাবা। আপনি ভয় পেয়েছেন? পাবো না। কেন পাবেন? আপনার বাবার বন্দুক, ওই এত বড় বড় এত বড় ওই রিভলভার পিস্তল। সারা মারবে না? না। তাই তো, কেন মারবে বলে না? আমি তো আপনাকে কিছু করিনি। ও ফুরে। আস্তে আস্তে। কেন?
আমার ঘর থেকে সব শোনা যায়। সে আপনার ঘরে কি করে? আমি তার জন্য চা নাস্তা আনছি বলে পালিয়েছি। আচ্ছা, আর আপনার ফোন সেটা বন্ধ কেন? ওই সাংবাদিকের ভয়। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলেন, আমি ফেস করছি, আসেন। আপনি বুঝতে পারছেন না। দিন কোথাকার, আসেন আমার সাথে। চলুন এখান থেকে পালাই। সে আপনার ঘরে, আর বসে বসে ডিমের তা দেখ। আর সে যদি আবার আসে কাল? আমাকে আর ধরতে পারবে না। কেন, আপনি ঘরে ঢুকবেন না? ঢুকবো, কিন্তু দরজার বাইরে বড় একটা তালা ঝুলবে। তো আপনি ঘর থেকে বেরোবেন কি করে? জানালা দিয়ে। আস্তে। এগুলো কে করাচ্ছে জানেন? কে? জর্জ। কেন? আমাকে ডিফেম করার জন্য আর আমাদেরকে ব্যস্ত রাখার জন্য। চলুন তাহলে এক কাজ করি। কি? কানে কানে বলি? না। ইশারায় বলবো? মানে কি? পিস্তল? না না, জর্জ। ও, তারপর? তারপর কি আশ্চর্য, কি? বিদিশা। তো মুখে বলতে পারছেন না? তাহলে চোখ বন্ধ করেন। কেন? আমার লজ্জা লাগছে। ননসেন্স কোথাকার। মিসি বাবা। কি? ঝামেলা গন। সাংবাদিক। হ্যাঁ, আপদ বিদায়। চলেন, এখন ঘরে চলেন। আবার যদি আসে? তো তার থেকে আসে না, ওই এখানে লুকিয়ে লুকিয়ে কানে কানে ফিসফিস করে আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলি। না। মাউসে তুমি বলেছেন যে গোপন কথাও সবসময় খোলা জায়গায় বলবে। কেন এই কথাটা শোনেনি যে দেয়ালেরও কান আছে? আসেন। আয়, তোকে আমি দেখাচ্ছি। জি। বসো। এবার বলো তোমার আইডিয়া শুনি। ওই যে তখন বললাম না, মাউসে তুমি বলেছেন। চুপ। চলো না, অ্যাটলিস্ট একটু ছাদে যাই। না। কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা? ব্যক্তিগত। ওই যে লালবাড়ির লোকটা হাঁ করে তাকিয়ে থাকে আর ওই যে ভুঁড়ি চুলকায়। হ্যাঁ। না, অন্য কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমিও শুনবো না। জানেন, গত 5 বছর ধরে এই বাড়িতে থাকি, ওই যে ওই লোকটা যে হাঁ করে তাকিয়ে থাকে, সে আমাকে দেখে হাই হ্যালো তো দূরে থাকে, একটু হাসেও নি। কিন্তু এখন শুধু হাসে না, কথাও বলে। কেন? জি, আপনার জন্য। আমার জন্য মানে? কিছু না, আইডিয়াটা বলি। না না না, আমার জন্য ওই লোকটা তোমার সাথে কথা বলে। কি বলে বলো? ওইদিকে তাকিয়ে বলি। বলো। ও মনে করছে কি? কি মনে করেছে? মনে করেছে ওই আপনি আমার প্রেমিকা। আরেকটু বেশি। আর একটু বেশি কি? ওই তো। আরে কি? বউ। তারপর? তাই দেখা হলে জিজ্ঞেস করার কি যে ভাবি কোথায়, কেমন আছে, অনেকদিন দেখি না। বদমাস। হ্যাঁ, লোকটা খুব খারাপ। আমি তোমার কথা বলছি। আমাকে সে ভাবি বলবে কেন? গরিবের বউ সবার ভাবি। মানে? না, মানে ওই গরিবের বউয়ের সাথে ঠাট্টা মশকরা করার সুবিধা একটু বেশি। আমি যদি একটা চর না মারি তাহলে আমার নাম ভিনা না।
জানালাটা একটু দূরে, হাত পাবে না। আমি তোমাকে মারবো বলেছি। মানে ওই লোকটাকে আর কি বলেছো? জি, আপনি বাপের বাড়ি। এর অর্থ কি? এটা বললে তো আপনি আমাকে খুনই করে ফেলবেন। খুন করবো না, বলো। থাক না। বল। বলেছি আপনি আমি সন্তান সম্ভবা। মিসি বাবা, মানুষ এত খারাপ হয়? ওই না মানে ওই লোকটা, মানে আমি ব্যাচেলার তো, তাই যা মনে করতে চেয়েছে তাই মনে করতে দিয়েছি। না হলে আমার বাড়িওয়ালাকে বলে আমাকে ঘর ছাড়া করতো, তখন কি করতাম বলেন? নাই চাকরি, নাই টাকা। ঠিক আছে, ইটস ওকে। রাগ করলেন মিসি বাবা? করবো না। না, কেন? আমাদের যে নিত্যদিন কত ফন্দি ফিকির করে চলতে হয়, তার ইয়ত্তা নেই। আপনি যদি ছাদে যেতেন আর তারা দেখতো আপনার শরীরে কোনো মাতৃত্বের চিহ্ন নেই, তখন আমি আবার ঝামেলায় পড়তাম। কিন্তু 6 মাস পরে গেলে বলতাম যে বাচ্চার নানার বাড়ি। চুপ। জি জি। আমি ছাদে যাব না কেন জানো? ওই যে বুড়ো বুড়িটার গল্প বলেছিলে না, তার জন্য। ও, বুড়িটা অন্ধ ছিল। বুড়োটা বুড়িকে আশ্চর্য এক বাগান দেখাতো। বুড়োটা তোমাকে বাগান করার জন্য টাকা দিয়েছিল, আর বুড়িকে চোখ। হ্যাঁ। আমি মাঝে মাঝে চিন্তা করি, মানুষ কেন এই পচা কথাটা বলে, কোনটা? আই লাভ ইউ। তা না হলে বলবে কি? আমি তোর জন্য বুড়া হব। বা বুড়ি? এক্স্যাক্টলি। তাই তো। তাহলে ওই কথাটাও সত্যি। কোনটা? কোথায় যেন পড়েছিলাম, ভালোবাসা মানে টু গ্রো ওল্ড উইথ। টু গ্রো ওল্ড উইথ। হ্যাঁ। তাই আমি কখনো ভালোবাসি বলবো না, বলবো মায়া করি। ভালো লাগে বলবো না, বলবো মনে করি। মিসি বাবা, হুম। এখন আইডিয়াটার কথা বলি। আমাকে একটু সময় দাও। আমি তাহলে ছাদে যাই। ওই লোকটাকে আজকে মিথ্যে বলবে। ঠিক আছে, যাব না। তুমি বসো। সন্ধ্যা নামছে, লাইট দি। না, মিসি বাবা, দু লাইন কবিতা শোনাও না। কার? সন্ধ্যার। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করে না পাখা। কে? দাদা, পাপড়ি, এসো। মিসি বাবা আপনি? বসো পাপড়ি। না দাদা, ঠিক আছে। বলো, কি বলো পাপড়ি? আমি তো দেখেছি
আমরা খুব লজ্জিত। কেন? ওরা আমাদের জন্য আপনাকে জানা তাই লিখেছে। হ্যাঁ, ব্যাপারটা দুঃখজনক। আমরা ওদেরকে ছাড়বো না মিসি বাবা। কি করতে চাও? আমরা কাল সবাই ওই পত্রিকা অফিসের সামনে গিয়ে অবস্থান ধর্মঘট করব, প্রতিবাদ জানাবো। আর তাও যদি তারা কোনো ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি না দেয়, তাহলে আমরা বড় কোনো ধর্মঘটে যাব। এজন্য অপুদাকে নিয়ে আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। অপু? আমি পাপড়ির সাথে একমত। না অপু, ওরা ওদের আন্দোলনের ফোকাসটা অন্যদিকে সরাতে চাইছে, কিন্তু সেটা ঠিক হবে না। জি মিসি বাবা। তোমার খুব রাগ হয়েছে? হ্যাঁ, তাহলে আমার কি অবস্থা বোঝো? আমি আপনাকে যে আইডিয়াটা দিতে চেয়েছিলাম ওটা নিয়ে আমার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ তখন এটা আমি আমার হাতে পাইনি। ঠিক আছে, সেটা আমি যেতে যেতে তোমার সাথে কথা বলবো। এখন পাপড়ির কথা শুনি। পাপড়ি, বলো, রিজয়েন্ডার দেওয়ার পরের খবর কি? আমরা দুবার ওনাদের সাথে মিটিং করেছি। ওনারা আমাদের সাথে ভালো ভালো কথা বলেছে আর আশ্বাস দিয়েছে যে ইকো পার্ক বন্ধ হবে। খুব ভালো খবর। তবে আমরা রাজপথ ছাড়িনি, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবার বলো, কারো কোনো অসুবিধে? না মিসি বাবা, আমরা আপনার আশীর্বাদে সবাই খুব ভালো আছি। তবে আপনি ওদের শাস্তি দিলে আমরা সবাই খুব খুশি হব। পত্রিকায় এই খবর দেখার পর আমাদের ছেলেমেয়েরা তো রেগে আগুন। আমি আর দাদা না থাকলে ওরা তো ওই অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে দিত। ওরা তো আর তোমাদের বিরুদ্ধে কিছু লেখেনি, আমার বিরুদ্ধে লিখেছে। তোমাদের এত খাপার তো কিছু দেখলাম না। আপনার বিরুদ্ধে লিখলে আমরা খেপবো না? কেন? আপনি জানেন না আপনি আমাদের কে? কে? আপনি আমাদের রানীমা। এসো। কি চিন্তা করছো? লন্ডনে যাব না। এখানে পড়বে? কোথায় পড়বো না। পড়বে না মানে? কি করবে? যা খুশি ইচ্ছা। যা খুশি ইচ্ছা মানে? ইট ড্রিঙ্কস অ্যান্ড মাস্তি। ভালো। তবে একজনের জন্য খুব খারাপ। আমার জন্য? আমার বোন। শোনো, আর যার সঙ্গেই লাগতে যাও ওর সঙ্গে না। কেন? ওরে বাপরে, ভয় পাও? আমাকে বলেছিল বি রেডি ফর হাই জাম্প। আমার জাম্পটা নাকি এত বড় হবে যে আমি আর মাটিতে ফিরে আসতে পারবো না। আমি বুঝতে পেরেছি সে যা বলে ও মিন করে। আমি করি না? ইউ আর নট সিরিয়াস? তাহলে আমাকে তুমি চেনো নি। কি চিনবো? সে তো তোমাকে আকাশে পাঠাবে আর আমি পাঠাবো পাতালে। কোথায়? এন্ডলেস ক্যাভার্ন। অন্ধকার গুহা? হ্যাঁ, ও ওখানে না গেলে অন্ধকার, কত বেশি অন্ধকার তা তুমি বুঝবে না। আমাকে ভয় দেখাচ্ছ? না। নিসি বাবা। কি? কি? পানি
হ্যাঁ চলেন উপরে চলেন। হ্যাঁ ওই বাইরে একটা কল দেখলাম, ওখান থেকে একটু কিনে আসি। আরে কি আশ্চর্য, আমাকে গাল দিচ্ছেন নাকি?